সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মিলি। আমার ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। সকালবেলা রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করছি। সকাল বলতে এখন বাজে ওই 10:30 মতো। সবার আগে ভাত বসাবো, তাই চালটাকে ধুয়ে নিলাম। আর চাল ধোয়া জলটা তো আমি ফেলবো না, ওটা তো গাছের গোড়ায় দেবো, কারণ এটা না গাছের পক্ষে খুব উপকারী। ভাতটাকে বসিয়ে দেবো, কেন বলুন তো? কারণ আজকে ছেলেদের তো ছুটি আছে, তাই সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি। ওদেরকে ভাত খাইয়ে দেবো, আলু সেদ্ধ আর পেঁপে সেদ্ধ দেবো, আর একটু ঘি দিয়েই ওদের খাওয়া হয়ে যাবে। ভাত তো বসিয়ে দিয়েছি, এবার তো আজকে রান্না করব ডিম। তাই ডিমগুলো কিন্তু প্রেশারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর আমি না এভাবে ডিম সেদ্ধ করতে গেলে প্রেশারের মধ্যেই দিয়ে দিই। পরিমাণ মতন জলও দিয়ে দেব, দিয়ে 3 থেকে 4টে সিটি দেব। আর যদি ফ্রিজে থাকে ডিমগুলো, তাহলে কিন্তু 7-8টা সিটি দিতেই হবে। এইভাবে ডিম সিদ্ধ করে দেখবেন, অনেকটা সময় কম লাগে, গ্যাসটাও কম ব্যবহার হয়, তাতে আমাদের সাশ্রয়টা অনেকটাই হয়। বলতে পারেন এটা একরকম টিপস আপনাদেরকে জানালাম। আমি যখনই ডিম সিদ্ধ করি এইভাবেই করি। আর ডিমগুলো আপনাদের দেখাবো, কোনো রকম কোনো কিছু হয়নি, যেভাবে ডিম সিদ্ধ হয় সেভাবেই হয়েছে। এই দেখুন, অনেকের হয়তো ভয় লাগতে পারে যে প্রেশার কুকারে ডিম দিলে ফেটে যাবে বা সেদ্ধ হবে না, কিন্তু না, ঠিকঠাক মতনই সিদ্ধ হয়ে যায়। আপনারা একবার সাহস করে দিয়ে দেখবেন, দেখবেন ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে। যাই হোক, আজকে তো দেখে বুঝতেই পারছেন যে ডিম রান্না করব। ডিমের সঙ্গে আলুও কেটে নিয়েছি, আর তার সঙ্গে মশলাও করে নিয়েছি। আজকে আর রান্নাটা পুরোপুরি শেয়ার করব না। ডিম আলু রান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে, কারণ ছেলেরা বাড়িতে থাকলে না আমি ভিডিও ঠিকঠাক মতন করতে পারি না, তাই যতটা সম্ভব আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এখানে তো ডিম সিদ্ধ করে ভাজছি, আর একটা ডিম জানেন তো অমলেট করে নেব। অমলেট করে ঝোলের মধ্যে দিলে কিন্তু খেতে ভালোই লাগে। এই দেখুন, এই একটা ডিমের অমলেট করে নিয়ে এটাও ঝোলের মধ্যে দিয়ে দেবো। আজকে তো আর রান্নাটা পুরোপুরি শেয়ার করতে পারছি না, তাই রান্নার ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাবো। আর ডিম আলুর সঙ্গে করেছিলাম একটু বাঁধাকপি ঘন্ট, সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করতে ভুলেই গেছিলাম। এই যে ডিম আলুর ফাইনাল লুক, রান্না বান্না হয়ে গেছে। এবার টেবিলে ঠিকঠাক করে রেখে দিয়ে তারপরে তো রান্নাঘর পরিষ্কার করতে হবে, কারণ গ্যাসটাকে একটু ঠান্ডা হওয়ার সময় দিতে হবে। রায়ানকে তো সকালে পড়াতে দিয়ে এসেছি, ও তো পড়তে গেছে, সেটা আর আপনাদেরকে ক্যামেরা বন্দি করা হয়নি। আর রিজু ঘরে পড়ছে। এদিকে রান্না বান্না গুছিয়ে নিয়েছি, এবার ঘরটাকে একটু ঝাড় দেবো, দিয়ে তারপরে তো মুছতে হবে, রান্নাঘরটাও পরিষ্কার করব। রান্না করার পরে এই কাজগুলো তো করতেই হয়। রান্নার সময় যে বাসনগুলো বের হয় সেগুলোও তো মেজে ঘষে ঠিকঠাক করে রাখতে হয়। আসলে কি বলুন তো, কাজ ফেলে রাখলে না ঘরটা একদমই জঙ্গল হয়ে যায়। কাজ ফেলে রাখলে সেই কাজগুলো তো জমেই যায়, আরও কাজের চাপটা কিন্তু বেশি পড়ে যায়। তাই সকাল থেকে যদি একদম এক মনে এনার্জি নিয়ে কাজ করা যায়, কাজগুলো কিন্তু খুব সহজেই হয়ে যায়। আর সকালের মর্নিং রুটিন বলতে এইগুলোই তো থাকে, রান্না বান্না, ঘর গোছানো, ঘর মোছা, এই সবগুলোই থেকে যায়। সংসারে সকাল থেকে রাত পর্যন্ত এত কাজ থাকে, কাজ করে উঠতে পারি না। সারাদিন সংসারের চাপ, বাচ্চাদের লেখাপড়ার একটা চাপ, তবুও এর মাঝখানে শুনতে হয় যে সারাদিন কি করো। এই কথাগুলো যখন শুনলি না, তখন মনটা ভারাক্রান্ত হয়ে যায়। মনে হয় দূর আর কিছু করবো না, ভালোই লাগে না। কিন্তু ওই যে সংসারটা তো আমার, বাচ্চাদের সবার সামলানোর দায়িত্ব যখন আমার, সে সব কিছু ভুলে গিয়ে আবার সংসারে মন দিতে হয়। সন্ধেবেলা একটু ধনেপাতার পকোড়া বা ধনেপাতার চপ যাই বলেন একটু করে নিলাম। বড় ছেলেটার না শরীরটা খারাপ, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে। মানে ওই যে এখন ওয়েদার চেঞ্জের সময় যেরকম হয়, ঠান্ডা, একটু জ্বর জ্বর ভাব। দুপুরে তো কিছু খেতেই পারিনি, তাই ভাবলাম যে এখন একটু মুড়ি আর একটু ধনেপাতার চপ বা পেঁয়াজি করে দিই, যদি ওর ভালো লাগে। এটা করে ওকে দিয়ে আসবো, আর তার সঙ্গে আমরাও খেয়ে নেবো। ওইদিকে না একটু চাও বসিয়ে এসেছি, চাও খাবো। চলুন এটা আগে খেতে দিই। সন্ধ্যা মানেই এই খাওয়া দাওয়ার পরে আবার ছেলেদেরকে নিয়ে পড়াতে বসাতে। রিজুর যেহেতু শরীরটা ভালো নেই, ও শুয়ে শুয়ে পড়লে পড়বে, না পড়লে না পড়বে। এখন রায়ানকে তো পড়াতে হবে। আসলে পরীক্ষা তো চলেই এসেছে, সামনেই পরীক্ষা, তাই একটু টেনশানও কাজ করে জানেন। এদিকে দেখুন চাটাকে করে নিয়ে ঘরে যাব, চা খাবো, খেয়ে ওকে পড়াবো। তারপরে তো সংসারে আরও টুকটাক অনেক কাজ আছে, সেগুলো তো শেয়ার করতে পারি না, কারণ সেগুলো শেয়ার করতে গেলে ছেলেদের দিকে না আর সন্ধেবেলাটা মন দিতে পারবো না। চা করলাম আমার জন্য আর রিজুর জন্য।
কিন্তু রিজুর শরীরটা বেশি খারাপ হওয়ায় ও কিছুই খেতে চাইলো না, চাটাও পর্যন্ত খেলো না। আমি তো চা খেয়ে নিয়ে রায়ানকে এখন পড়াবো, ও শুয়ে আছে থাক। রায়ানকে কিছুটা পড়িয়ে নিয়ে এবার ডিনারের ব্যবস্থা করব। আজকে ডিনারে করব পরোটা। যেহেতু রিজু সারাদিনটা কিছু ভালো করে খায়নি, ভাবলাম একটু পরোটা করে দিই আর তার সঙ্গে একটা ডিম ভাজা করে দিই, দেখি ও খায় কিনা। রিজুর শরীরটা তো ভালো নেই, ও শুয়ে আছে থাক, ততক্ষণে আমি ডিনারের ব্যবস্থা করি। ওই যে বলেছিলাম ডিনারে করব পরোটা। আর আমার জন্য আজকে কি বলুন তো, ভাত তো আছেই, সে ভাতের সঙ্গে ধনে পাতার পকোড়া করেছিলাম সন্ধ্যাবেলা, সেটাও, আর তার সঙ্গে একটু ডাল মানে এটা গতকালকের ডাল ফ্রিজে ছিল, সেটাই গরম করে দিলাম। যাই হোক, আজ আর ভিডিওটা বড় করলাম না, আজ তাহলে আসি। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।